নমস্তে, আমি মজরিনা চলে যাবার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আছি কালিম্পংয়ের হোটেল প্যারাডিসোতে। তো এখানকার ভিউ কীরকম, হোটেলটা কীরকম সব তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শিলিগুড়ি থেকে কীভাবে আসলাম, কত খরচ পড়লো, কোন হোটেলে থাকলাম, সব থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। ওখানে আমার বন্ধুদের সাথে প্রথমে মিট করে নিয়েছি, আর না শুধু মিট করিনি, তার সাথে কতগুলো রিলসও বানিয়ে নিয়েছি। অ্যান্ড তারপর আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা, যেটা 8:30 থেকে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। আপনারা চাইলে কলকাতা থেকে শিলিগুড়ি প্লেন বা বাসেও যেতে পারেন। আমরা যেহেতু বন্ধুদের ট্রিপ ছিল, সেই কারণে আমরা সস্তায় সবথেকে ভালো অপশান ট্রেনটাকেই বেছে নিয়েছিলাম। আমরা এই ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট কেটেছিলাম, যার মূল্য শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত 340 টাকা। আমরা টিকিটটি অনলাইন থেকে কেটেছিলাম, আপনারা চাইলে অফলাইনে গিয়েও কেটে আসতে পারেন। ঠিক 8:35 আমাদের ট্রেনটি রওনা দিয়েছে। বন্ধুদের সাথে ট্রিপ বলে কথা, আড্ডা হবে না হয়। তো আমরা আড্ডা মারতে মারতে রাতের ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। কিন্তু শুয়ে পড়লেই কি আর ঘুম হয়? ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে ঘুমই আসছে না। আর ঘুম যখন আসে না, তখন কিছুতে একটা অকাজ করতেই হবে আমাদেরকে। চলো আবার কাল সকালে দেখা হবে। সবাইকে গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। একদম ঠিকঠাক টাইমে আমাদের ট্রেন শিলিগুড়ি স্টেশনে পৌঁছে দিয়েছে। আমরা যেহেতু আগে থেকেই গাড়ি বুকিং করে রেখেছিলাম, তো আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল আর আমরা ঝটপট উঠে পড়েছিলাম। আমরা প্রথমেই যাচ্ছি কালিম্পংয়ের অফবিট প্লেস পানবু, একটি ছোট্ট গ্রাম। কম সময়ের মধ্যে অনেকগুলো প্লেস কভার করার জন্য প্রথমেই বলি আমরা কিভাবে ট্যুর প্ল্যান করেছি। এইভাবে ট্যুর প্ল্যান করলে আপনার সময় এবং টাকা দুটোই সাশ্রয় হবে, এবং আপনি উত্তরবঙ্গের অফবিট প্লেসগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আচ্ছা, এবার বলি আপনারা শিলিগুড়ি থেকে পানবু দ্বারা আসবেন কী করে। আপনারা শেয়ার কারে আসতে পারেন, অথবা গাড়ি বুকিং করে আসতে পারেন আমাদের মতো, কিংবা ওখান থেকেও প্রাইভেট কার আপনারা বুকিং করতে পারেন। এবার ভাবছেন তো গাড়ি ভাড়া কত টাকা নিতে পারে? অত ভাবতে হবে না, আমি স্ক্রিনে প্রাইভেট কার এবং শেয়ার কারে কত টাকা নিতে পারে একটা এস্টিমেট আমি দিয়ে দিচ্ছি। আমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি পানবু দ্বারা ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখানে এন্ট্রি চার্জেস নিয়েছে 20 টাকা করে পার হেড। কালিম্পংয়ের একটি অফবিট প্লেস পানবু দ্বারা ভিউ পয়েন্টের সৌন্দর্য এক কথায় অতুলনীয়। আর এখানকার শান্ত পরিবেশে উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এবং তিস্তা নদীর স্রোতস্বিনীর রূপ। আর এই ভিউ পয়েন্টে সিটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এতটা জার্নি করে আসার পর কেউ যদি টায়ার্ড ফিল করেন, তো এখানে এসে একটু রেস্ট নিতে পারবেন। এই ভিউ পয়েন্ট থেকে বেরোনোর সাথে সাথেই দেখতে পেলাম একটা শিব ঠাকুরের মন্দির। এবার আমরা এখান থেকে যাব হোমস্টেতে। আমাদের হোমস্টেটাই একটা ভিউ পয়েন্ট। পানবুতে অনেক হোমস্টেই রয়েছে, কিন্তু আমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে মঞ্জুশ্রী রিট্রিট। এই হোমস্টেতে যদি বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে থাকতে চান, তার জন্য ডবল বেড অ্যান্ড ট্রিপল বেডের রুম পেয়ে যাবেন, এবং রুমগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন। আর সবথেকে বেশি অ্যাট্রাকশন হলো এই রুমের ভিতর থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘা বা পাহাড়ের ভিউ তো পাবেনই, তার সাথে সাথে পাবেন সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। পাহাড়ের একদম টপে এই হোমস্টেটা থাকার কারণে এই হোমস্টের প্রতিটি জায়গা থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ আপনারা উপলব্ধি করতে পারবেন। এখানে বসার জন্য রয়েছে ঝুলন্ত ব্যালকনি, যেখানে সকালে বা রাতে বা যখন ইচ্ছা আপনারা বসে চা খেতে খেতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই হোমস্টের ডবল বেডের রুমের পার ডে মাথাপিছু খরচ 1700 টাকা, ইনক্লুডেড ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং টি ও স্ন্যাক্স। আর ট্রিপল বেডের জন্য পার হেড 1800 থেকে 2000 পার ডে থাকা খাওয়া নিয়ে। হোমস্টেতে ফিরে একটু ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম একটুখানি সাইট সিন দেখতে। হোমস্টেতে যখন ফিরেছি তখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলার হোমস্টেটার সৌন্দর্যটা তোমাদের সাথে একটা শেয়ার করি। দেখো কতটা সুন্দর লাগছে। আপনারা সন্ধেবেলা এখানে বসে ইভিনিং স্ন্যাক্স এবং চায়ের সাথে সাথে পাহাড় উপভোগ করতে পারবেন।
এছাড়াও আপনারা যদি বনফায়ার উপভোগ করতে চান তাহলে সেটা ওদেরকে জানাতে হবে, তার জন্য এক্সট্রা পে করতে হয়। আর সাথে যদি গ্রিল চিকেন খেতে চান তাহলেও এক্সট্রা কিছু পে করতে হয়, সেটা বুকিংয়ের সময় আপনাদের জানিয়ে দিতে হবে। আর এই হলো রাতের ডিনার। কেউ চাইলে রুটিও নিতে পারে, আমরা ভাত করেছিলাম। তো তারপর আমরা ডিনার খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে সকালবেলা বেডটির সাথে সাথে একটু পাহাড় উপভোগ করছি। তারপর আর কি ঝটপট স্নান করে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা বেরোবো কালিম্পংয়ের সাইট সিন দেখতে। তো চলো, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার মঞ্জুশ্রী রিট্রিটকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের সাইট সিন দেখতে। সেকেন্ডের প্রথম সাইট সিন যেটা আমরা দেখেছিলাম সেটা হলো লোলেগাঁও। পার হেড টিকিট প্রাইস 20 টাকা। এটা হলো লোলেগাঁওয়ের আইকনিক স্ট্যাচু এবং রয়েছে বুদ্ধর মূর্তি। এই হলো হ্যাঙ্গিং ব্রিজ, যেটা লোলেগাঁওয়ের সব থেকে বেশি অ্যাট্রাকশন। আশা করি আমাকে দেখে বুঝতে পারছেন আমি কতটা ভয়ে ভয়ে উঠছি, কারণ এটার একটাই মাত্র সাপোর্ট রয়েছে, সামনে পিছনে কোনো সাপোর্ট নেই, মাঝে একটাই সাপোর্ট রয়েছে। হ্যাঙ্গিং ব্রিজ ছাড়াও এখানে রয়েছে সারি সারি পাইন গাছ, যেগুলো অনেক দিনকার পুরানো। লোলেগাঁও দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব লাভার উদ্দেশ্যে। আমরা নেক্সট ভিউ পয়েন্ট লাভাতে। লোলেগাঁও থেকে লাভা ভিউ পয়েন্টের ডিস্টেন্স 20 কিমি। লাভার পার হেড টিকিট প্রাইস 20 টাকা। সামনে দেখতে পাচ্ছেন লাভার স্ট্যাচু, আই লাভ লাভা। ভিডিও করার চক্করে আমরা ঘুরেই যাচ্ছি। রয়েছে প্রচুর পানি গাছ, বেশ ভালো লাগছে জায়গাটা। চলো আর একটু ওপরে ওঠা যাক। চলো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দেখি লাভার ভিউটা কতটা সুন্দর। লাভার ভিউটা অনেকটা দার্জিলিংয়ের নামাহাট্টা পানি পড়ে। দেখে আমরা বেরিয়েছিলাম ছাঙ্গি ওয়াটারফলসের উদ্দেশ্যে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমরা যে গাড়িটা বুকিং করেছিলাম কালিম্পংয়ের সাইট সিন ঘোরার জন্য, সেই গাড়িটা কিন্তু আমাদের ছাঙ্গি ওয়াটারফলসে নিয়ে যাবে না। লাভা মার্কেট থেকে আমরা ছাঙ্গি ওয়াটারফলসের জন্য আলাদা গাড়ি বুকিং করেছি, যেটার জন্য আমাদের এক্সট্রা 2400 টাকা নিয়েছে। তোমরা যখন গাড়ি বুকিং করবে আগে থেকে কথা বলে নেবে যে ছাঙ্গি ওয়াটারফলসে যাবে, কারণ আমরা এটা জানতাম না, আমাদেরকে জানানো হয়নি। আমরা যখন ওখানে গেছি তখন আমরা জানতে পেরেছি, তো আমরা অবশ্যই স্কিপ করিনি, কারণ আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম ছাঙ্গি ওয়াটারফলসে যাবো, আর এত সুন্দর একটা ওয়াটারফলস আমরা মিস করতে চাইনি, যে কারণে আমরা ওখান থেকে অন্য গাড়ি বুকিং করেছিলাম। তবে গাড়ি যখন বুকিং করবে তখন একটু বার্গেনিং করে নেবে। আমাদের 3000 টাকা বলেছিল, সেটা আমরা 2400 টাকায় রাজি করে গেছিলাম। আরও একটা কথা বলে রাখি, ছাঙ্গি ওয়াটারফলসের রাস্তাটা খুবই খারাপ। প্রথমে যখন ওয়াটারফলসের রাস্তাটা দেখেছি আমি ভাবলাম যে না, নামবো না আমি, কারণ আরও অনেক ওয়াটারফলস আমি পেয়ে যাব পরে। যাই হোক, অ্যাট লাস্ট সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রেখে আমি নেমে গেলাম ছাঙ্গি ওয়াটারফলসের উদ্দেশ্যে। আর লাঠি আমি ছাঙ্গি ওয়াটারফলসে ঢোকার আগেই নিয়েছিলাম, কারণ ওখানে অনেক লাঠি রাখা আছে। আমি সাজেস্ট করব লাঠি নিয়েই নামবে। নামার সময় কষ্ট না হলেও ওঠার সময় খুবই কষ্ট হবে, তো লাঠির সাপোর্টটা অ্যাটলিস্ট তোমরা পাবে। উপর থেকে ওয়াটারফলসের ভিউটা জাস্ট দেখো। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কতটা উপরে আছি। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। আর এখানকার জলটা এতটাই ঠান্ডা, বেশিক্ষণ থাকলে জ্বর চলে আসবে। আমরা এমনিতেই শীতকালে গেছি, ভীষণ ঠান্ডা লাগছিল, তাই বেশ কিছুক্ষণ ঝর্ণার কাছে সময় কাটিয়ে কয়েকটা ছবি ভিডিও তুলে আমরা উঠে আসছিলাম। আর বেশ কয়েকটা সিঁড়ি উঠেই আমি ভাবছিলাম কেন আমি নামলাম। এবার বিবেক কাজ করছে, দেখ আবার চলে গেছে।
হচ্ছে আর আসবি। আমরা যেহেতু রেস্ট নিয়ে উঠছিলাম, তো আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো ছাঙ্গি ওয়াটারফলস থেকে উঠতে। তারপর আমরা সন্ধে হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসছি। ভয়ও লাগছিল ঠিক কথা, বাট এনজয় হয়েছে। রাত্রিবেলায় প্রায় 8:30টার সময় আমরা হোটেলে, তো হোটেলটা তোমরা দেখো, এটা হলো কালিম্পংয়ের হোটেল প্যারাডিসো। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমি এসেছিলাম, একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এই হোটেলের ভিউটা পুরোটাই আমি তোমাদের কাল সকালবেলা দেখাবো। আজকে আমরা তাড়াতাড়ি ডিনার করে নিই, কারণ এখনও পর্যন্ত কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে। তো চলো খেয়ে নিয়ে কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। অ্যাকচুয়ালি সকালবেলা সানরাইজ দেখতে উঠেছিলাম, আর সানরাইজ দেখার পর আমরা একটু ছবি ভিডিও তুলছিলাম। তো চলো ওই দিকের ব্যালকনিতে গিয়ে আমি কথা বলছি, আর হোটেল থেকে তোমাদের ভিউটাও দেখাচ্ছি, কারণ এরা এখানে চেঁচামেচি করছে, কিছু বললেও শুনতে পাবে না। গাড়ি পার্কিং জোন, এটার হোটেল প্যারাডিসো। দেখার জন্য আমি আসলাম, কি আর করা যাবে। তোমাদের তো হোটেলের বাইরের পুরো ভিউটা দেখিয়ে দিলাম। এবার আমি স্নান টান করে গিয়ে ব্রেকফাস্ট করবো, কারণ এখানে 10টার পর আর ব্রেকফাস্ট দেওয়া হয় না। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ডিম টোস্ট এবং আমার ফ্রেন্ডরা নিয়েছিল পুরি সবজি। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আবার কালিম্পংয়ের সাইট সিইং এর উদ্দেশ্যে। আর আজকে সাইট সিইং এর মধ্যে প্রথম গেছিলাম দূরবীন মনস্ট্রিতে। কালিম্পং শহরটি যেন দুটি পাহাড়ের মাঝে একটি ঝুলন্ত দোলনা, যার একদিকে রয়েছে ডেলো এবং অন্যদিকে রয়েছে দূরবীন। আর এই দূরবীন হিলের সেরা আকর্ষণ হলো দূরবীন মনেস্ট্রি। চলুন মনেস্ট্রিটা পুরোটা ঘুরে দেখি। আমরা এসেছিলাম ডেলো পার্ক, যেটা কালিম্পংয়ের সাইট সিনের একটি অন্যতম আকর্ষণীয় প্লেস। আর এই ডেলো পার্কের পার হেড টিকিট প্রাইস বা এন্ট্রি প্রাইস 20 টাকা। আর ডেলো পার্কের এই ডেলো ট্যুরিস্ট লজ কালিম্পংয়ের থাকার অন্যতম একটি জায়গা। কালিম্পংয়ে ঘুরতে গেলে ডেলো পার্ক কখনোই মিস করবেন না, কারণ এটা খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। ডেলো থেকে বেরিয়ে ভাবলাম প্যারাগ্লাইডিং স্পটটা একটু যাই, কারণ আমার ভালো লেগেছিলো প্যারাগ্লাইডিং স্পটটা। ইচ্ছা নেই আমি এখানে প্যারাগ্লাইডিং করবো, কারণ ভিতর থেকে অতটা আমার স্বাদ দিচ্ছে না। আর বিশেষ করে বাবা মায়ের সাথে যাইনি, যদি বাবা মা জানতে পারে তাহলে আমার সারা জীবনের মতো ঘোরাটা ক্যান্সেল হয়ে যাবে। তো দরকার কি অত যাওয়ার। তো যাই হোক, আমি বলে দিচ্ছি কত কি খরচ। আচ্ছা, দুটো ফ্লাই আছে, একটা হচ্ছে শর্ট ফ্লাই, একটা হচ্ছে লং ফ্লাই। শর্ট ফ্লাইয়ে উইথ ক্যামেরা 3500 টাকা, আর উইদাউট ক্যামেরা 3000 টাকা। আর এই প্যারাগ্লাইডিং স্পটে যেখান থেকে ফ্লাই করা হয় সেখানে এসেই ল্যান্ড করানো হয়। প্যারাগ্লাইডিং করো কি না করো, অন্তত এই প্যারাগ্লাইডিং স্পটে একবার হলেও এসো, নিজেকে অনেকটা রিফ্রেশ লাগছে। কালিম্পংয়ের লোকাল সাইট সিনের আকর্ষণ হলো হনুমান পার্ক আর হনুমান টেম্পল। তবে এখানে পৌঁছাতে 200 মিটারের মতো খাড়া রাস্তা ও সিঁড়ি অতিক্রম করতে হবে। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা প্রায় 30 ফুট লম্বা হনুমান মূর্তি আপনাকে মুগ্ধ করবেই। হনুমান টক থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কালিম্পংয়ের একটি অফবিট প্লেস রামধুরা ভিউ পয়েন্ট দেখতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ দেখতে পাওয়া যায়। যদি ভাগ্যে থাকে অবশ্যই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন, কিন্তু আমাদের লাকে ছিল না, যে কারণে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি। রামধুরা দেখার পর আমরা গিয়েছিলাম জলসাঘরে। এটা যদিও আমাদের লিস্টে ছিল না, আমাদের ড্রাইভার এখানে নিয়ে গেছিল। জায়গাটা খারাপ না, তবে দেখার মতন তেমন কিছুও ছিল না। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব হোটেলে। আজকে রাতটুকু আমরা হোটেলেই কাটাবো, আর কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর চায়ের কাপে চুমুক দিতে দেখতে একটুখানি পাহাড় উপভোগ করছিলাম।
এবার আমি এই হোটেল থেকে বেরিয়ে যাব, তবে যাওয়ার আগে তোমাদের হোটেলের রুমগুলো আগে দেখিয়ে নিই। এই হলো রুম। এটা হলো ট্রিপল বেডের রুম। পার ডে এখানে 1800 টাকা করে হোটেল ভাড়া নিয়েছে আমাদের। প্রচণ্ড ঠান্ডা লাগলে এখানে আগুন জ্বালিয়ে তাপ নিতে পারো, বাট রিসেন্টলি এখানে পলিউশনের জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরিবর্তে তোমরা হিটার নিতে পারো। এই রুমটায় অনেকগুলো উইন্ডো রয়েছে। রুমটা সত্যি বলতে প্রচণ্ড পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ইনফ্যাক্ট বাইরে জুতো পরে তোমরা রুমে প্রবেশ করতে পারবে না। রুমে চলাফেরা করার জন্য আলাদা করে জুতো প্রোভাইড করা হয়েছে। আর রুমের ভিতর থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, তার জন্য আলাদা করে বাইরে বেরোতে হবে না। এই হোটেলের সবথেকে ভালো ফেসিলিটি হলো প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, যেটা একদমই প্রাইভেট। অন্য কেউ আপনার ব্যালকনিতে আসবে না। প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনি রয়েছে। বন্ধুদের সাথে আপনি বা ফ্যামিলির সাথে একান্ত সময় কাটাতে পারবেন এই ব্যালকনিতে। সাথে অ্যাটাচ ব্যালকনিটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, আর এটা হলো ফার্স্ট ফ্লোর। এই ফার্স্ট ফ্লোরে ডাইনিং টেবিল রয়েছে, যেখানে এসে ডিনার বা লাঞ্চ করতে হয়। তবে ম্যান্ডেটারি নয় যে এখানে এসেই খেতে হবে, ঘরেও দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সত্যি বলতে হোটেলের স্টাফগুলো খুবই ভালো ছিল। আমাদের লাগেজ সবই ওনারা নামিয়ে দিয়েছিলেন, আর ওদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো ছিল। হোটেলটা মার্কেট থেকে অনেকটাই দূরে, এটা যেমন ঠিকই, কিন্তু এখানকার সার্ভিস খুবই ভালো, স্টাফ বিহেভিয়ার খুবই ভালো। পার্সোনালি আমার এই হোটেলটা খুবই ভালো লেগেছে। ইন ফিউচার আমি যদি আবার কালিম্পং আসি, আমি এই হোটেলেই থাকবো। এটা হলো আমাদের ট্রিপ সাকসেসফুল হওয়ার আনন্দ। আমাদের আসার পথে পড়েছিল চিত্রে ওয়াটারফলস। আমরা গুগলে দেখেছিলাম প্রচুর জল রয়েছে এই ওয়াটারফলসে, বাট দেখো গুগল ভার্সেস রিয়ালিটি। এবার ফেরার সময় তিস্তা নদীটা দেখে এতটাই ভালো লাগছিলো যে আমরা গাড়িটা হঠাৎ করেই থামাতে বলি। আর এখানে ছিল অনেকগুলো হনুমান, যে কারণে আমরা কলা কিনে দিয়েছিলাম ওদেরকে খাওয়ার জন্য। আর যেহেতু কলা কিনে দিয়েছি তাই জন্য ওরা আমাদের পিছনে ছুটে বেড়াচ্ছিল। তারপর আমরা আবার একটুখানির জন্য নেমেছিলাম করোনেশন বিচে। ওখানে একটুখানি চা টা খেয়ে একটুখানি টাইম কাটিয়ে তারপর আর কি বাড়ি ফেরার উদ্দেশ্যে। ফেরার সময় আমি এসেছিলাম ইজি রাইডে। এই হলো লাগেজ রাখার জায়গা, আর যদি কম লাগেজ থাকে তাহলে তোমরা সিটেও রাখতে পারো নিজেদের। কমপ্লিমেন্টারি ফুড বাসে যারা সিঙ্গেল যাবে তাদের জন্য সিঙ্গেল বেড, আর যারা দুজন যাবে তাদের জন্য ডবল বেডের ব্যবস্থা রয়েছে। আর এই বাসে কমপ্লিমেন্টারি ফুড হিসেবে ভেজ আর নন ভেজ দুটোই দেওয়া হয়। ওটা কল করে কনফার্ম করে নেয় যে ভেজ নেওয়া হবে বা নন ভেজ নেওয়া হবে। ঘুরতে গেলে তারপর যখন বাড়ি ফিরি খুব মনটা খারাপ করে। যখন বিশেষ করে বন্ধুদের সাথে যখন ট্রিপ থাকে না, তখন আরও বেশি খারাপ লাগে। তো কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হবে। আর আমিও রাত্রিবেলা ঘুমিয়ে গেছিলাম। দেন সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন বাইরেটা দেখতে পাচ্ছি এরকম বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে। তো চলো এরপর আমি বাড়ি ফিরে যাই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।